বাস দিবা? কারে বাস দিবা ভাই? আলো তুই অত কথা বাদ দে, কি কাজে আছিস তাই কতি? अच्छा না, কোনো কাজে আসিনি ভাই, যাচ্ছিলাম বাজারের দিকে। তোমার এতে চিন্তা করলাম যে একটু গল্প গুজব করে যাই। তা তোমার মুড মিশাম তো তেমন একটা ভালো মনে আসছে না। কি হয়েছে ভাই, কও দি আমার একটু। ও আর শুনিস না, মায়েডারে বিয়ে দেবো তা সালে দিতে দিচ্ছে না। আরে মদন ভাই, মানে মায়ে বিয়ে দিবা তা তুমি সে কথা আমার আগে কবা না? আমার হাতে কি সালের অভাব আছে নাই? আমারে করলে তো আমি কবে কাজ কাম চালাই তোমার মায়ের বিয়ে সাথে দিয়ে দিতে পারি। আরে আস্তে আস্তে, अच्छा কি কি করছিলি? সাল সাল ভরপুর আছে তোর কাছে নাকি? আরে ভাই কিরাম সাল লাগবে তুমি খালি মুখ দিয়ে একটা বার কও, ধ্যান আমি কালকের মধ্যে সেই সালের ছবি দিতে চলে আসবানি তোমার বাড়ি। তুমি খালি কও একবার। জসিম সন্তালি মনে কর যে সাল একটা দিয়ে ফেলা, মোটামুটি আমার মতো উসলাম্বা হলে আসছে, দেখতে শুনতে একটু ভালো হবে, আর টাকা পয়সার দিক দিয়ে একটু হাই হলি ভালো হয়। ব্যাস এটুকুই যথেষ্ট। আমি কালকে আসবানি সালের ছবি দেয়াতি, তুমি খালি দেখবা কোনটা পছন্দ হয়, বাদ বাকি আমার দায়িত্ব। अच्छा वाह क्या सीन है আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ জসিম, খুকা খুকা যেন এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। अच्छा খবরদার, খুকা যদি জানতে পারে এই বিয়ে কিন্তু কোনোভাবেই হতে দেবে না। ভুললেও যেন এই বিষয়ে কোনো কথাবার্তা না কইস ওর সামনে, মনে থাকে জানো, বুঝতে পারছিস? পারিছে, আর আমারও বুঝা সব শেষ। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মুঙ্গারজি পাড়া, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি। নাও হয়ে গেল বিয়ে। মানে তোমারে আব্বা, তোমার যে কি কব আমি আব্বা, বাসা পাচ্ছি নে। মানে একটা মানুষ যে কত বড় বিয়ে হতে পারে সেটা আমি তোমারে না দেখলে কোনোদিন বুঝতেই পারতাম না। আবার আবার কোন কথা গেলে গরুর মতো বড় চক্কর তাকাই থাও কি জন্য? হ্যাঁ শোন কুকা, তোরা আরো আর একবার কয়ে দিচ্ছি, তুই তুই আমার কাছে ব্যাঘাত ঘটাইস না, अच्छा তাহলে কিন্তু বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। এই আমার মায়ে আমি আজকে বিয়ে দেবো না কালকে বিয়ে দেবো না 10 বছর পরে বিয়ে দেবো, সেটা একান্তই আমার ব্যাপার। তুই তাতে বাধা সৃষ্টি করার কিনা? তুই কিনা? আরে বাবু, মায়ে মানুষ যেহেতু বিয়ে তো দিতেই হবে না নাকি? তা একটু আগে দিলে সমস্যা কি, বুঝলাম না তো। দূর বাবু, তুমি চুপ করো তো। আবার সমস্যা কি? তোমাকে মতো চিন্তা ভাবনার মানুষগুলো অল্প বয়সে মায়েগুলো বিয়ে দিয়ে তাকে জীবনটা নষ্ট করে। শোনো জসিম কাকা, সাফ চুপ কথা, এই প্রথমবার এবং শেষবার একটাই কথা, তুমি দ্বিতীয়বার যেন আমার বাড়ি আর এই বিয়ের কাজ নিয়ে আর আইসে না। কে? আসবে না কে? এই আসবে না কি জন্য? এ বাড়ি কি তোর? বাড়ি কি তোর? এ তো ভাই, তুই কালকে ছালের ফটো নিয়ে আমার বাড়ি আসবি, ছবি নিয়ে চলে আসবি আমার দেহাতি, দেখি ডাকি করে। জসিম কাকা, তুমি কিন্তু খুব ভালো করে আমারে চেনো। না তোরে তো চেনেই, কিন্তু তোরে চেনার আগে আমারে চেনেও। अच्छा ও যদি কালকে না আসে তাহলে তোর কি হতে পারে ও খুব ভালো করে জানে। শোন জসিম, তোরে আমি কালকে আমার বাড়ি আসতে কইছি, তার মানে তোর আসাই লাগবে, মানে তুই আসবি, বুঝতে পারছিস? কথা ক্লিয়ার? যা। अच्छा अबे साले वाह क्या सीन है মদন ভাই, বুঝলাম না তো, কালকে কইলে সালের ছবি নিয়ে একবারই তোমার বাড়ি চলে যাতি, আবার এখন ফোন দিয়ে ইমার্জেন্সি দোকানে আসতে কইলে কি হইছে? কোকার সাথে কি পরে আবার কোনো বেজাল কেঞ্জাল করিছো নাই? না কালকে ওই বেদাল কান্দাল হলো না, ওর পরে তো এখনো পর্যন্ত আমার ওর সাথে কথাবার্তা হয়নি, কিন্তু ঝামেলা হয়ে গেছে কি, কালকে তো এখনো পর্যন্ত বাড়িতেই সরিনি, এই জন্যই তোর দোকানে আসতে গেলাম। ও আবার একটু খেপা লোক তো, अच्छा দেখা গেল তোরে আবার দেখলি খেপে গেল, আমার তো আর ভয়তে কিছু করতে পারতো না, ওই কোপ পড়লি তোর গাড়ি পড়তো।